প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে আজ ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এছাড়া সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূলত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন। সেজন্য এই সফরের তারিখ চূড়ান্ত করতেই এই বৈঠক। এছাড়া বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 2010 সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব। এছাড়া অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সবশেষ বৈঠক হয় 2005 সালে। এ বিষয়ে জানবো বিস্তারিত। 71 টেলিভিশনের নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের এই সফরে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আর আজ তাদের কি কি কর্মসূচি রয়েছে? আপনি যেমনটা বলছিলেন যে আমেরিকার যে অর্থাৎ যুক্তরাষ্ট্রের দুজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন বা আসবেন। আজকে সকালে আসার কথা আসলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যিনি উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের, এবং তার পরপরই কিন্তু আসার কথা রয়েছে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক যিনি উপসহকারী আপনার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এবং আপনি আসলে জানেন যে অ্যান্ড্রু হেরাপের সাথে যিনি মায়ানমারে নিযুক্ত আপনার আমেরিকান রাষ্ট্রদূত যিনি রয়েছেন তারও আসার কথা। এবং আপনি বলছিলেন আসলে আমরাও যেমনটা জেনেছি কূটনৈতিক সূত্রে যে তারা শুরুতে আমেরিকান দূতাবাস যেটা রয়েছে আমাদের ঢাকাস্থ, সেখানে যে কর্মকর্তারা রয়েছে কর্মকর্তাদের সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে। তারা মূলত জানবেন যে জানার চেষ্টা করবেন এই দেশের বর্তমান অবস্থা। এবং আপনি জানেন যে আমাদের দেশের জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে এবং 8 মাস পরে তারা কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে কাজ করছে সেই বিষয়ে খোঁজ নিতে পারেন। এবং তারপরেই কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে প্রধানতম যে তিনটি দল বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলাম, তাদের সাথে এক ধরনের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা যেমনটা জেনেছি যে এনসিপির সাথে বেলা 3টা 15 বাংলাদেশের সময়ে তাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। মানে একই ধারাবাহিকতা জামায়াতে ইসলাম এবং বিএনপির সাথে যে বৈঠক হবে, সেই বৈঠকে আসলে যে বাংলাদেশে কীভাবে একটি আপনার গণতন্ত্রের রূপান্তর করা যায়, বিশেষ করে যে আপনি জানেন গেল 16 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। গণতন্ত্রের নির্বাচনের নামে গণতন্ত্রকে এক ধরনের ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সো যে বিষয়টা আসবে যে ডেমোক্রেসিকে কীভাবে আরও স্ট্রং করা যায়। পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশের যে একটি শুল্ক, একটি যে যুদ্ধের নীতি অনুযায়ী বাংলাদেশের উপর একটি পাল্টা শুল্ক হার যে দিয়েছিল আমেরিকা, তারপর কিন্তু 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু এটা পার্মানেন্ট সমাধান আসলে কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এবং আজকের এই 3 দলের বৈঠকের সাথে কিন্তু আমরা জেনেছি যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে তৌহিদ হোসেন, তার সাথে বৈঠক হবে এই দলটির খলিলুর রহমান, যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, বিশেষ করে তিনি কাজ করেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। তার সাথে এক ধরনের বৈঠকের সময় আমরা জেনেছি। মোটা থেকে বলতে গেলে যে আমাদের যে ক্রাইসিসগুলো রয়েছে, বিশেষ করে রোহিঙ্গা ক্রাইসিস, তারপর আমাদের যে শুল্ক হার থেকে শুরু করে ডেমোক্রেসির রূপান্তর, সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েই এই বৈঠক হবে। এবং যেহেতু প্রথমবারের মতো আসলে ট্রাম্প সরকার বা প্রশাসনের দুজন মন্ত্রী, সহকারী মন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং তারা মোহন, এছাড়াও আগামীকালও তো আসলে আরো একটি কর্মসূচি রয়েছে, মানে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। তো এই উপলক্ষে আজ পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় পৌঁছানোর কথা। তিনি কি এসে পৌঁছেছেন কিনা এবং সেই বৈঠকটি ব্যাপারে কিছু জানতে পেরেছেন যে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে? যেহেতু মায়ানমারের যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছে তাকে নিয়ে আসার কথা রয়েছে এবং তিনি আসবেন বলে আমরা কূটনৈতিক সূত্রে জেনেছি। অদিতি, ছিলাম এবং বৈঠক সংক্রান্ত আরো খবরাখবর নিশ্চয়ই আমরা পরবর্তীতেও জানবো। দর্শক, সহকর্মী মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন 71 টেলিভিশনের নিউজ সেন্টার থেকে।